নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়, আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আগামীকালকে রাশিফল, কালকে 8ই সেপ্টেম্বর 2025 সোমবারের দিন। কালকের দিনে আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ বা জাতক জাতিকা হলে কী রেজাল্ট বা কী ফল পাবেন, এই ভিডিওতে তার আলোচনা বা পূর্বাভাসগুলো করার চেষ্টাটা করব। প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা দিন বলি যে চ্যানেলটা আপনাদের, ভিডিওগুলো আপনাদের জন্য বানানো, একটু সাথে থাকুন। আর ডেসক্রিপশন রইল, ফোন হোয়াটসঅ্যাপ রইল, চাইলে মনে হলে ইচ্ছা হলে যোগাযোগটা রাখবেন। তো চলুন কালকের আলোচনাটা শুরু করি। সোমবারের দিন, শিব পুজোর দিন। তো আমরা মহাদেবকে ডাকবো, ভগবান মহাদেবকে ডেকে দিনের কাজগুলো শুরু করব। কালকে কুম্ভ রাশি, কালকে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, কৃষ্ণপক্ষ শুরু হয়ে যাচ্ছে, মহালয়া আসছে, প্রতিপদ তিথি, শুলযোগ বাধার যোগ, আমি বহুবার বলেছি আপনাদেরকে। তো শুলযোগ চলবে কালকের দিনে। যে নক্ষত্রগুলো ভালো রেজাল্ট হচ্ছে, ভালো রেজাল্ট দিচ্ছে: অশ্বিনী, কৃত্তিকা, মৃগশিরা, পুনর্বসু, অশ্লেষা, মঘা, উত্তর ফাল্গুনী, চিত্রা, বিশাখা, জ্যেষ্ঠা, মূলা, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ এবং রেবতী। এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো কালকে ভালো রেজাল্ট পাচ্ছেন। 11:07 থেকে সকাল 11:07 এখান থেকে 11:43 যাত্রা একটু দেখে করবেন। বড় কেনাকাটা, বড় ইনভেস্টমেন্ট, বড় ডিল, বড় ট্রানজ্যাকশানস, এগুলো কালকের দিনে দুপুর 2:39 থেকে 3:16 টাইমটাকে একটু দেখে ব্যবহার করছেন, বাবু বুঝে ব্যবহার করছেন। অবশ্যই মহাদেবকে ডাকছি, মহাদেবকে ডেকে দিনের কাজগুলো শুরু করব। তো বন্ধুরা, কালকে যে ফিল্ডগুলো, যে সেক্টরগুলো ব্যবসা করার ব্যাপারে আপনাদেরকে কম বেশি ভালো রেজাল্ট দিচ্ছে বা ভালো ফল হতে পারে, সেগুলো একটু বলে নিই, তারপর মেন আলোচনার জায়গায় ঢুকছি। তাহলে দেখা যাক কোন বিজনেস বা কোন সেগমেন্টগুলো কালকে বেটার হচ্ছে ব্যবসার ব্যাপারে। ফুড আইটেম ভালো হবে, ফুড। হেলথ ভালো হবে, হেলথ রিলেটেড সেক্টরগুলো, মেডিসিন, মেডিকেল, এই ধরনের। ল চাপ আছে, খুব একটা ভালো হচ্ছে না। টিচিং চাপ আছে, খুব একটা ভালো হচ্ছে না। গার্মেন্টস ভালো হতে পারে, যে কোনো জামা কাপড়, সেলাইয়ের কাজ হতে পারে। মিস্ত্রিবাবুরা প্রেসারে রয়েছেন। গাড়ির লাইন অ্যাভারেজ চলছে, বসে গেছে, অ্যাভারেজ চলছে। প্রমোটারি, কনস্ট্রাকশন, মাটি, জায়গা জমি, হার্ডওয়্যার বিজনেস মোটামুটি চলছে, মোটামুটি হচ্ছে বলতে পারি। অ্যাডভাইজিং সেক্টর, ফাইন্যান্স সেক্টর, ইন্স্যুরেন্স সেক্টর কিছুটা উঠবে, কিছুটা ভালো হবে। জল বা লিকুইড কালকের দিনে কম বেশি ভালো হচ্ছে। শিল্পীরা একটু প্রেসারে রয়েছেন আগামীকালকের দিনে। ছোট প্রোডাক্ট, কুটির শিল্প, ঘরে বসে যাদের কিছু কাজ করেন, এই ধরনের প্রোডাক্টগুলো কালকে কিছুটা ভালো হবে। পুরোহিত মশাইরা মোটামুটি রেজাল্ট পাচ্ছেন, মোটামুটি হচ্ছে। পশু পাখি নিয়ে কাজকর্ম কম বেশি ভালো হচ্ছে। পার্লার, মেকআপ, এনারা কিন্তু স্টেশনারি আইটেমস ভালো রেজাল্ট পেতে পারেন বা ভালো ফল পেতে পারেন। আর গাছপালা, চাষবাস মোটামুটি চলছে, অ্যাভারেজ চলছে। এই ওভারঅল দিক হচ্ছে কালকের দিনে চলার ক্ষেত্রে। কোন বিজনেসগুলো কিছুটা ভালো রেজাল্ট হতে পারে, এর মধ্যে অনেক কিছু বিজনেস ঢোকে। তো চলুন কালকের রাশিফলটা শুরু করি। মেষ টু মীন রাশি শুরু করা যাক। বন্ধুরা, প্রথম রাশি মেষ রাশি। আপনি যখন মেষের মানুষ, মেষের জাতক বা জাতিকা, 11:20 থেকে সকাল 11:20 থেকে 2:02 সময়টাকে কাজে লাগাতে পারেন। হলুদ ব্যবহার করতে পারেন, 6 ব্যবহার করতে পারেন। 2:39 থেকে 4:27 টাইমটাকে দেখে ব্যবহার করছেন কালকের দিনের জন্য, কালকের দিনে চলার ক্ষেত্রে। দেখুন বন্ধুরা, আপনার শরীর কম বেশি ভালো থাকছে। বাবার হেলথ একটু সাবধান। পিতৃস্থানীয় ব্যক্তিদের, সন্তান ভালো আছে, সন্তানের শরীর ভালো আছে, পার্টনারের শরীর একটু ভোগাতে পারে, এই ওভারঅল হেলথের ব্যাপারটা। কিন্তু খরচা অনেকটা বাড়বে। ফাইন্যান্সিয়াল ডিল বা ফাইন্যান্সিয়াল ফ্লো অতটা ভালো হচ্ছে না, অতটা ভালো চলছে না। তো একটা ব্যয়ের আধিক্য আসার সম্ভাবনা। ট্রাভেল বা ট্যুরগুলো কিছুটা ভালো রেজাল্ট ডেফিনেটলি দেবে, অবশ্যই ভালো হবে। কিন্তু চাকরি ক্ষেত্র কালকের দিনে ম্যানেজ করে চলতে হচ্ছে। খুব বেশি রিস্ক এবং চাপ নিয়ে হয়তো লাভ হচ্ছে না। দায়িত্ব পালন করুন, তাড়াহুড়ো অত নেই, এটা হোক নীতি। এবং সকলের সাথে একটা বোঝাপড়া রেখে বুঝে শুনে চলুন। বিবাদ, অশান্তি, ঝামেলা বাড়ানোর দরকার নেই। দৈব কিছু সাপোর্ট করতে পারে, পুরোটা নয়। তো মাঝ রাস্তায় আমি আটকাতে পারি। আমি যখন মেষের মানুষ, তো কোনো না কোনোভাবে মেষ রাশি কালকের দিনে একটা ভুল বোঝাবুঝি হয়ে যাচ্ছে, একটু ট্রেস বাড়ছে এবং
ওভারঅল ওই ওই চলছে এটা বলা যায়। ব্যবসা ভালো হবে, প্রোডাক্ট যাদের হবে খুব ভালো হবে, বা এটা কথা তো বিজনেস ভালোই হচ্ছে, খুব ভালো হবে যাদের হবে। তো দেখুন, কালকে চাকরি ক্ষেত্র মোটামুটি চলছে, আপনি হাউস ওয়াইফ হলে গড়পড়তা রেজাল্টই পাচ্ছেন। লিগাল বা ল নিয়ে প্রবলেম নেই, দাম্পত্য জীবনে খুব বেশি অসুবিধা নেই, ভাই বোনদের সাথে বুঝে কথা বলবেন যে কোনো ক্ষেত্রে। আপনি হাউস ওয়াইফ হলেও যারা সম্পর্কে হাজব্যান্ডের ভাই বা বোন, ননদ বা যা, এই দেওর বা যা, দেখে প্রেমিক প্রেমিকারা ভালো রেজাল্ট হতে পারে। কিন্তু বর্তমান সময়ে মেসের প্রেম কিন্তু টক্সিক হচ্ছে। মেসের প্রেম এই মুহূর্তে দাঁড়িয়ে যে খুব ভালো হচ্ছে এটা নয়, তো কালকের দিনটা চলতে পারে। ফ্যামিলি লাইফ ম্যানেজেবল, এডুকেশান যথেষ্ট স্টেবল, এবং পড়াশোনা করা বা পড়াশোনা চালানো চলতে পারে, অসুবিধা নেই। সন্তান সুখ ভালো, সন্তানের শরীর থেকে শুরু করে ওভারঅল জায়গাটা ভালো। তবে বন্ধুরা, আমি এটা বলবো, ডিসিশন নেওয়ার দিন কিন্তু কালকে নয়। সামগ্রিকভাবে একটু দেখে শুনে বুঝে শুনে আমাকে ম্যানেজ করে চলতে হচ্ছে। অশ্বিনী মেষ রাশি হলে ধার বাকি যেন না যান এবং খরচা বেড়ে যেতে পারে। ভরণী নক্ষত্রের জাতক বা জাতিকারা খুব বেশি স্টেবল নয়, ট্রেস কিন্তু প্রচুর পরিমাণে থাকছে। কৃত্তিকা নক্ষত্র নিজে খেটে উন্নতি, আমি খেটেই তুলবো, এইটা হবে ব্যাপার, তো এইটাকে দেখবেন। নেক্সট রাশি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশি হলে 3 লাল মহাদেবকে আমি ডাকতে পারি। 11:10 থেকে 2:20 পুরোটা কাজের সময়। 2:35 দুপুর 2:35 থেকে 4:14 টাইমটাকে একটু দেখে ব্যবহার করবেন। শরীর অনেকটা ভালো রয়েছে, অনেকটা ভালো রয়েছে, শিব পুজো করছি। বাবার হেলথ, মায়ের হেলথ ভালো থাকবে, বাচ্চা নিয়ে একটা ভোগান্তি থাকছে, তো চাইল্ড বা খুদেগুলো কচিগুলোর শরীর একটু লক্ষ্য রাখতে হচ্ছে আমাকে বা আপনাকে, আমাদেরকে। কন্ট্যাক্টস বিল্ড হবে, কথা বলবেন, দায়িত্ব নিতে পারেন, এবং কথা এগোনোর দিন হতে পারে। এক বন্ধুরা, অনেকটা পজিটিভ রেজাল্ট, ফরম্যাটটা অনেকটা পজিটিভ, এবং শত্রুরাও না শান্ত হয়ে যাবে কালকের দিনে আপনি যখন বৃষর মানুষ। যদিও ফাইন্যান্সিয়াল দিক খুব একটা জোরালো নয়, মোটামুটি চলছে, কিন্তু একটা কাজ করে স্যাটিসফ্যাকশন থাকছে, অনেকটা স্টেবিলিটি থাকছে। প্রত্যেকের সাথে অফিসে, আপনি হাউস ওয়াইফ হলেও প্রত্যেকের সাথে একটা বোঝাপড়া, সুসম্পর্ক রাখা, ঠান্ডা মাথায় কাজ করা, কাজ অনেকটা এগোনো যায়, এবং ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো কালকে ম্যানেজেবল যেতে পারেন। ব্যবসা রমরমিয়ে চলছে না, চলছে, চলছে, হচ্ছে বা চলে যাচ্ছে, এটা বিজনেস। লিগাল ইস্যুস খুব ভালো রেজাল্ট দেবে। দাম্পত্য জীবন খুব ভালো হচ্ছে, হাজব্যান্ড ওয়াইফ সম্পর্কগুলো খুব ভালো হচ্ছে, এবং লিগাল ব্যাপারটাও ভালোর দিকে যাচ্ছে। পারিবারিক বন্ডিংটা ভালোর দিকে যাচ্ছে। ভাই বোন, বাবা মা ম্যানেজেবল। হাউস ওয়াইফ হলে অনেকটা স্টেবিলিটি। লাভ লাইফ গন্ডগোল করছে, প্রেম ঘেঁটে রয়েছে, এবং বিদ্যায় বাধা আসছে, হচ্ছে না পড়াশোনা। দৈবের সাপোর্ট আমি পাবো, এর সন্তান সুখ আমি পাচ্ছি। হেলথগুলো একটু বাচ্চাগুলোর লক্ষ্য রাখবেন। কৃত্তিকা বৃষরাশির জাতক বা জাতিকা হলে সব ব্যাপারগুলোতে ডিলে হবে। রোহিণী নক্ষত্র বন্ধুরা, সব কিছু আপনি ম্যানেজ করতে পারবেন না, সো একার কাঁধে না। মৃগশিরা নক্ষত্র, পরিস্থিতি অনেকটা টাফ, এই টাফনেসটাকে কালকে ফিল করতে হবে বা চলতে হবে। নেক্সট রাশি হচ্ছে মিথুন রাশি। মিথুন হলে কালকের দিনে হালকা সবুজই যাক, কালকের দিনে 7 যাক, কালকের দিনে মহাদেবকে আমি ডাকি। 11টা ওই 5-7 এখান থেকে চলতে পারে। 2:15 কাজের সময় হচ্ছে। 2:38 থেকে 4:17 দেখে ব্যবহার করবেন। আমি বন্ধুরা বলবো, স্পেশালি বাড়ির মহিলাগুলোর শরীর আমাদেরকে লক্ষ্য রাখতে হচ্ছে। বাড়ির মহিলা, বাড়ির মেয়েরা, মা বোন, নজর রাখতে হবে হেলথগুলো। বাদবাকিরা ঠিক আছেন, বাবা ঠিক আছেন। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি এবং কিছু খরচাপাতি থাকলে, কিছু কেনাকাটি থাকলে চলতেই পারে, অসুবিধা নেই। ছোটোখাটো ইনভেস্টমেন্ট হয়, ট্রাভেল কিন্তু দেখে করবেন। বন্ধুরা, কালকের দিনে স্ট্রেস রিলিজ হবে। প্রবলেম নিয়ে কাজ করুন, স্ট্রেস নিয়ে কাজ করুন, কোনো শত্রুতা হচ্ছে মেটান, মাথার মধ্যে যে চাপ আছে সেটাকে হালকা করুন, নাকি নতুন দায়িত্ব নিন। দুরকম প্যাটার্ন হয়, একটা হচ্ছে নতুন দায়িত্ব, নতুন কাজ, ভালো কথাবার্তা এগোনো, কন্ট্যাক্টস বিল্ড, আর একটা হচ্ছে ঝুট ঝামেলা খতম করা। আমি সেকেন্ড প্যাটার্ন টাইপটাকে, ইভেন সেটা ম্যানেজমেন্ট হোক, মালিক হোক, সিনিয়র হোক, বাচ্চার কোনো জুনিয়র হোক, আপনি মেটান।
স্ট্রেস রিলিজ হবে, একটা শান্তি পাবেন। অনেক ক্ষেত্রে থাকে না মনের মধ্যে একটা জমেছিল কিছু, যে এটা হয়ে গেল, এটা খারাপ হলো, এটা এই হলো, এই চাপটা কালকে রিলিজ হচ্ছে। এটা সবচেয়ে বড় ব্যাপার। আপনি যখন মিথুনের মানুষ, তো আপনি হাউস ওয়াইফ হলো, একটা আপনার দিক থেকে যে হেজিটেশন, যে ডাউট, যে এগুলো বেটার হয়ে যাবে। বাণিজ্য ভালো হওয়ার কথা, ব্যবসা বা বাণিজ্য কালকের দিনে ভালো হওয়ার কথা। কাস্টমার ডিল, কাস্টমার স্যাটিসফ্যাকশান, ফ্লো বেটার হবে। লিগাল ইস্যুসটা থেকে দূরে থাকুন। প্রয়োজন রয়েছে দাম্পত্য জীবন সামলে চলুন। প্রেমিক প্রেমিকারা ভালো ফল পাবেন, পারিবারিক বিবাদ মিটতে পারে, দৈবের সাপোর্ট আমি পাচ্ছি, বিদ্যায় সুফল আসার কথা, টিচারদের সাপোর্ট পাওয়ার কথা, পড়াশোনা অনেকটা ভালো হওয়ার কথা, বাচ্চাগুলো ম্যানেজেবল। দেখে শুনে দেখে নিলাম, বুঝে নিলাম, ব্যাস এইটুকু। মিথুন মৃগশিরা কথা কালকের দিনে বলে ডাউট ক্লিয়ার করুন। আদ্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা একটু ধূর্ত হওয়ার দরকার আছে। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকা হলে আগামীকালকে বড় পরিকল্পনা করা যায়, বড় পরিকল্পনাকে বাস্তবায়িত করার চেষ্টাটা করা যায়। নেক্সট রাশি হচ্ছে কর্কট রাশি। কর্কট হলে ছাই এবং সাদার কাছাকাছি। কর্কট হলে কালকের দিনে 3, কালকের দিনে মহাদেব। 11:21 থেকে 1:50 কাজের সময়, দুপুর 2:35 পর থেকে প্রায় 4:55 দেখে ব্যবহার করবেন। খুব সাবধানে, মেপে, বুঝে, দেখে শুনে পা ফেলাটা কিন্তু দরকার কালকের দিনে আপনি কর্কটের মানুষ হলে। আমি হেলথ নিয়ে প্রবলেম বলছি না, আমি আমার ফ্যামিলি, বাবা মা ম্যানেজেবল, ঠিক আছে। ফাইন্যান্সিয়াল দিক ক্রাইসিসের, এবং হাতে টাকা নেই, হাত ফাঁকা, টাকা পয়সার ফ্লো গন্ডগোল করছে, কাট হচ্ছে, এইটা কিন্তু ব্যাপার। বন্ধুরা, আগামীকালকের দিনে ট্যুর অ্যান্ড ট্রাভেল কিছুটা যেতে পারে, কিন্তু স্ট্রেস প্রচুর, টেনশান প্রচুর, একটা ভালো রকমের শত্রুতা, টাফনেস কিন্তু ফিল করতে হবে। তো কর্কট শত্রুতার যোগ বা জায়গা তৈরি হয়ে রয়েছে, এবং এরা কোনো না কোনোভাবে আপনাকে অপদস্থ করা, হেনস্থা বা এগুলো করবে কর্কট। তো বন্ধুরা, কালকের দিন কর্মক্ষেত্রে খুব বেশি জুত করতে পারছেন না, সতর্ক বা সাবধানতা অবলম্বন দরকার। কোনো রিস্ক নেওয়ার দরকার নেই, যেরকম হচ্ছে হোক, পেছন থেকে কাজ করুন। ব্যবসা কোয়ালিটি প্রোডাক্ট নিয়ে বিজনেস করবেন, যে ব্র্যান্ডেড প্রোডাক্ট মোটামুটি চলছে। দেখুন, নাম যেন কালকে খারাপ না হয়, এটা লক্ষ্য রাখাটা দরকার। লিগাল ইস্যুস পজিটিভ রেজাল্ট দেবে, ভালো রেজাল্ট দিতে পারে। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক অনেকটা ভালো হতে পারে, বন্ডিংটা ভালো হচ্ছে। প্রেম খুব একটা ভালো নয়, মোটামুটি চলছে। এবং ভাই বোনদের সাথে, জ্ঞাতির সাথে সম্পর্কটাও দেখে চলবেন, দেখে শুনে চলবেন, বুঝে চলবেন। বিদ্যায় সাফল্য, সন্তান সুখ ভালো, দৈবের সাপোর্ট নেই। সো সামগ্রিকভাবে আমি কর্কট, আমি পরিস্থিতিগুলোর গুরুত্ব বুঝে, দেখে শুনে সামলে চলছি। বাট শত্রুরা যখন সুযোগ পাবে তখনই কিন্তু ছোবল মারবে, এটা বুঝবেন। পুনর্বসু পয়সার ব্যাপারে কোনো সিদ্ধান্ত কালকে নেবেন না। মুদিখানা গেলেন, মিষ্টির দোকানে গেলেন, ইলেকট্রিক বিল দিলেন, এগুলো তো দিতে হবে, যেগুলো কাজ। কিন্তু বড় পুষ্যা নক্ষত্র, যাকে তাকে নিয়ে চলা যাবে না কালকের দিনে। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকারা আগ বাড়িয়ে কোনো বিপদ ডেকে আনতে পারেন, আগ বাড়িয়ে আয় ভাই। নেক্সট রাশি সিংহ। দেখুন, সিংহ রাশির ঝুট ঝামেলা বা বাধা বিপত্তিগুলো কম বেশি আছে। ঝুট ঝামেলা, বাধা বিপত্তি কিছুটা আছে। সব ক্ষেত্রে একটা টেনশান, চাপ চলবে। সাদা হলুদ 8-9 মহাদেব। 11:05 থেকে দুপুর 2:24 কাজের সময়, দুপুর 2:38 থেকে 4:27 দেখে ব্যবহার করছেন সেকেন্ড হাফটা। আপনি কর্কটের মানুষ হলে আপনার হেলথ ভালো, দায়িত্ব প্রচুর, পরিবারের কেউ অসুস্থ থাকতে পারেন, তার একটা হেডেক থাকতে পারে, বা কোনো বন্ধুস্থানীয় ব্যক্তির শরীর স্বাস্থ্য নিয়ে ভোগান্তি, সেখান থেকে একটা হেডেক আসতে পারে। ফাইন্যান্সিয়াল দিক কালকের দিনে ভালো, অর্থের ব্যাপারে সুফল আসার কথা, এবং অর্থনৈতিক স্টেবিলিটির জায়গা একটা থেকে যাচ্ছে। বাট ট্রাভেল কিন্তু দেখে, ট্যুর অ্যান্ড ট্রাভেল কিন্তু দেখে। দেখুন, ইনিশিয়ালি কিছু প্রবলেম, কিছু অস্বস্তি, কিছু অশান্তি কাজ করবে। সময় যত এগোচ্ছে কাজের ফ্লো বাড়ছে, এবং আমি বলতে পারি আপনি যে প্রজেক্ট, যে দায়িত্ব আপনি একলা খাটুন, আপনি জেনে নিন, বুঝে নিন, এগোন, আপনি অ্যাচিভ করে যাবেন। কালকে কর্মসিদ্ধি হচ্ছে, দৈবের সাপোর্ট নেই, আমি খেটে উন্নতি, আমি পরিশ্রম, বা এই জায়গাটা কিন্তু যাচ্ছে। এবং কালকের দিন যেটা করবেন সেটা সলিডভাবে, আমি এটা জানি, মানে আমি ঠিকঠাকই জানি।
আমি জানি একের পর দুই হয়, দুইয়ের পর তিন হয়, তিনের পর চার হয়, কনফার্ম আমি। যে আমাকে ঘাঁটতে আসুক যে না একের পর চার, আমি ঘাঁটবো না, এইটা নীতি হবে। তো যেগুলো আমার জোন, চেনা জায়গা, সেই জায়গাগুলো নিয়ে খেলা, ইভেন হাউস ওয়াইফ হলে। সিংহ রাশি, সিংহ রাশি বিজনেস পার্ট মোটামুটি চলছে, খুব খারাপ নয়, মোটামুটি। বাট আমাকে প্রেজেন্ট থাকতে হবে, মিষ্টি কথায় কাজ গুছোতে হবে, লেগে থাকতে হবে। লিগাল ইস্যুস ভালো রেজাল্ট দিতে পারে, আইন, পুলিশ, কোর্ট কাছারি ভালো রেজাল্ট দিতে পারে। দাম্পত্য একটু চাপে রাখবে, স্পেশালি ওই কথা কাটাকাটি, তিক্ততা, অশান্তি, এইগুলো। লাভ লাইফ ভালো, ফ্যামিলি লাইফ ম্যানেজ করে চলুন, মন জুগিয়ে মন রেখে চলুন, তাহলেই ভালো থাকবে। এডুকেশন যথেষ্ট ভালো হচ্ছে, মানে আমাদের টিচারদের সাপোর্ট আমরা পাচ্ছি, মাস্টারমশাই বা দিদিমণিরা সাপোর্ট করছেন। সন্তান সুখ ভালো, দৈবর সাপোর্ট কম রয়েছে কালকের দিনে সিংহর জাতক বা জাতিকা হলে। তো মঘা, কোনো কিছু জটে ঢুকবেন না, এটা খেয়াল রাখবেন, কোনো জটে ঢুকবো না। বাদ বাকি জায়গা ঠিকঠাক। পূর্ব ফাল্গুনির একটু টাকার চাপ আসবে। উত্তর ফাল্গুনি নক্ষত্রের জাতক বা জাতিকারা কারুর ব্যাপারে থাকবেন না, কারুর ঝুট ঝামেলায় থাকবেন না। কেউ অসুস্থ হলো আলাদা ব্যাপার, কিন্তু কেউ প্রবলেমে রয়েছে, টাকার প্রবলেমে রয়েছে, কোনো এই ব্যাপারগুলোতে যাবেন না। নেক্সট রাশি বন্ধুরা, কন্যা রাশি। কন্যা হলে কালকের দিনে টাইপ ইয়েলো অর পিঙ্ক বা এই টাইপগুলো চলতে পারে। দুই, আমি কন্যার মানুষ হলে অবশ্যই মহাদেবকে আমি ডাকছি। 11:17 থেকে 2:04 কাজের সময়, দুপুর 2:26 থেকে 4:38 দেখে ব্যবহার করছেন। হেলথ নিয়ে কোনো প্রবলেম নেই, আপনি, আপনার ফ্যামিলি, আপনার এজেড, আপনার বাবা মা হেলথ ঠিকই আছে, অসুবিধা নেই। অর্থনৈতিক ক্রাইসিস মারাত্মক লেভেলের যাচ্ছে এবং ফাইন্যান্সিয়ালি একটা উইকনেস ফিল করতে পারেন। ট্রাভেল হতে পারে, কিন্তু ইনভেস্টমেন্ট হবে না। বন্ধুরা এটা বুঝবেন, কালকের দিনে না খুব নর্মাল একটা দিন হতে চলেছে। কিছু কথা এগোনো যায়, কিছু কথাবার্তা বলা যায়, এটা 1 নম্বর কথা, এটা বুঝবেন। এবং অবশ্যই কিছু খুচরো ঝামেলা, কিছু খুচরো ট্রেস, এগুলো মেটানো যায়। নর্মাল একটা দিন, আপনি যত দায়িত্ব নেবেন, যত মানুষের ভালোর কথা ভাববেন, সেখান থেকে আপনার একটা সমস্যা তৈরি হতে পারে। আরামসে থাকুন, যতটা হচ্ছে হোক, কোনো ঝক্কি ঝামেলা, হেডেক অত নেওয়াটা একটু শক্ত হয়ে যাচ্ছে। যদিও বিজনেস খুব ভালো হতে পারে কালকের দিনে বা কালকের দিনে চলার ক্ষেত্রে, কিন্তু শত্রুতা থাকছে, তবে ম্যানেজেবল। কন্যা রাশি, কন্যা রাশি কালকের দিনে চলছে ফ্লো যেভাবে হচ্ছে, যখন যেরকম অবস্থা অনুযায়ী পরিবর্তন নিজেকে করে নেওয়া বেটার। আপনি হাউস ওয়াইফ হলেও এটা বুঝবেন। তো সামগ্রিকভাবে এটা চলুক, ব্যাপারটা চলতে পারে, অসুবিধা নেই। বাণিজ্য ভালো, লিগাল ভালো, দাম্পত্য জীবনে সুখ সমৃদ্ধি বাড়বে। হাজব্যান্ড ওয়াইফের বন্ডিং, দুজনের অ্যাডজাস্টমেন্ট, দুজনের রিলেশনশিপ কালকের দিনে বেটার হচ্ছে। লাভ লাইফ বা প্রেম সংক্রান্ত বিষয় একটু ঘেঁটে থাকার কথা, ফ্যামিলির সাপোর্ট কম পাবেন এবং তাদের থেকে অপমানিত হওয়া, খারাপ ব্যবহার বা বিহেভিয়ার পেতে পারেন। বিদ্যা খুব একটা ভালো নয়, সন্তান সুখ ভালো, দৈবের সাথ কিছুটা পাচ্ছেন। বাট সব মিলিয়ে যত দেখুন, হয়তো বলা হলো অফিসে এই 5 জন নেই, তুমি করে দাও, প্রফিটটা পাবেন না, ওই কাজটা ওদের ঘাড়েই চাপছে, আপনি করছেন, এইটা হচ্ছে কথা। উত্তর ফাল্গুনি কন্যা রাশির জাতক বা জাতিকারা ফ্রিকেল মাইন্ডেড হয়ে গেলে সমস্যা রয়েছে, বারবার মত পরিবর্তন, মতি পরিবর্তন, সমস্যা রয়েছে। হস্তা, কথা বলার দিন নয়, সামলে। চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা আগামীকালকে শরীরের দিকটা লক্ষ্য রাখুন, যত্ন নিন বা লক্ষ্য রাখুন। নেক্সট রাশি হচ্ছে বন্ধুরা তুলা রাশি। আপনি যখন তুলার মানুষ বা জাতক জাতিকা, যে কোনো হালকা কালারগুলোতে থাকতে পারেন, সাদা কাছাকাছি যেগুলো হয় না, ওগুলোতে থাকতে পারেন। কালকের দিনে 8-এ থাকছেন, কালকের দিনে অবশ্যই মহাদেবকে আমরা প্রত্যেকে ডাকছি, আমরা তুলার মানুষ হলে। 11:04 থেকে দুপুর 2:17 কাজ হচ্ছে, দুপুর 2:38 থেকে 4:28 দেখে ব্যবহার করছেন। শরীর অনেকটা ভালো হয়ে যাবে, শরীর অনেকটা ভালো, পরিবারের শরীর অনেকটা ভালো, বা পরিবারের বাবা মা, সন্তান,
ঠিক আছে, স্বাস্থ্যের ব্যাপারে ঠিকঠাক রেজাল্ট আসছে। ফাইন্যান্সিয়াল গ্রোথ ভালো হচ্ছে, হাতে টাকা আসতে পারে, ফ্লোটা বাড়তে পারে, চান্সেস তো রয়েছে। এবার ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো কালকের দিনে অতটা ভালো হচ্ছে না, একটু দেখে চলাটা প্রয়োজন, একটু সামলে বা বুঝে চলাটা প্রয়োজন। দেখুন বন্ধুরা, কালকের দিনে না পরিস্থিতি ডেড এগেনস্টে, যদিও দৈবের সাপোর্ট আছে, কিন্তু প্রচণ্ড একটা প্রেসার। তবে আমি এটা বলতে পারি, প্রেসার আসুক, প্রেসারগুলোকে হ্যান্ডেল আপনি করতে পারছেন, কিন্তু আপনি এরকম হতে পারে, এরকম সিচুয়েশান যে পুজোর আগে এই প্রজেক্ট কমপ্লিট করতে হবে, তো এখানে লোক কম রয়েছে, তোমাকে খাটো, তুমিই খেটে তুলে নাও। আমি একলা 10 জনের কাজ করছি, বোঝা বইছে, এবং চাপিয়ে দেওয়া হচ্ছে আপনার ঘাড়ে। যে কাজটা 5 জন লোক করে, সে কাজটা আপনি আর একজনকে দেওয়া হচ্ছে যে তোমরা দুজনে করো। তার এবার যাকে দেওয়া হয়েছে তার শরীরটা আবার একটু খারাপ হচ্ছে, সব ঠেকা আপনার ঘাড়ে। তো এই চাপটা আপনার দিকে আসছে বা আসার সম্ভাবনাটা থাকছে আপনি যখন তুলার মানুষ, জাতক জাতিকা হচ্ছেন। ব্যবসা কিছুটা ইমপ্রুভ করবে, অতটা নয়। তো সব ক্ষেত্রেই আপনি হাউসওয়াইফ হলেও এই দায়িত্বের বোঝা, প্রেসার, চাপের বোঝা এটা প্রচুর থাকবে, এটা হ্যান্ডেল করতে হবে। তুলার মানুষজন হলে লিগাল মোটামুটি সময় খাবে, একটা গোটা দিন চলে যেতে পারে। আপনার ওয়াইফ বা আপনার হাজব্যান্ড সাপোর্ট করছেন, প্রেম মোটামুটি, কেউ আপনার অবস্থা বুঝছেন না, এটা সমস্যা। আপনি কি আছেন, কোন জায়গায় আছেন, কালিগরাও ও তো আছে, তাহলে ও করে দেবে, তা ও যে আছে, ওর আর কিছু কাজ আছে, এটা কেউ বুঝবে না, ইভেন ফ্যামিলি। তো করতে পারলে, কর্তব্য দায়িত্ব পালন করতে পারলে আপনি খুব ভালো, এইটা হচ্ছে কথা। এডুকেশন মোটামুটি চলছে, সন্তান সুখ ঠিকঠাক, খুব ভালো নয়, খুব স্টেবল নয়, তো চালিয়ে নিন। আপনি তুলার মানুষ হলে এবং চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে, বন্ধুরা কালকের দিনে ট্রেস নিয়েই কাজ করতে হবে। সাতই যখন নক্ষত্র, মাথার মধ্যে দুশ্চিন্তা এবং সব কিছু পাজেল একটা হয়ে যাওয়ার ব্যাপার। বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে সিনিয়র, তাদের দিকে ঠেলে দিন, তাদের উপর ছেড়ে দিন, নিজে হেডেক নেবেন না। নেক্সট আসি বৃশ্চিক। বন্ধুরা কালকের দিনে বৃশ্চিকের মানুষ হলে হলুদ বা হালকা হলুদ, এটা সাদা চলতে পারে, ডিপ যাবেন না, খুব ডিপ কালারগুলোতে যাবেন না, যে কোনো সাদার কাছাকাছিতেও চলতে পারে, বা হলুদ হলে ভালো হয়। 3 ব্যবহার করব কালকে। কাকে ডাকবো? মহাদেবকে ডাকবো। আমি বৃশ্চিক হলে 11:20 থেকে 2:05 এটাই সময়, দুপুর 2:27 থেকে 4:38 কাজে দেখে ব্যবহার করবেন। শিব পুজো অবশ্যই করবেন, মহাদেবকে ডাকবেন। বন্ধুরা সবচেয়ে বড় কথা, ফ্যামিলি হেলথ কিন্তু ভোগাচ্ছে, কেউ না কেউ, কারুর না কারুর শরীর, হতে পারেন আমার বাবা, হতে পারেন মা বা সন্তান, ভোগাতে পারে, সন্তান সুখে বাধা। ফাইন্যান্সিয়াল গ্রোথ আছে, কেনাকাটি যায়, ইনভেস্টমেন্ট যায়, এবং পাওনা টাকা আদায় হতে পারে, ধারটা দেবেন না, ট্রাভেল হতে পারে, ট্যুর অ্যান্ড ট্রাভেল। কিন্তু প্রচুর পরিমাণে সমস্যাগুলো কালকে ভিড় করছে, প্রচুর একটা চাপ, প্রচুর একটা সমস্যা, প্রচুর পরিমাণে একটা টেনশন বা স্ট্রেস, প্রচুর মানে খুচরো বিপত্তিগুলো হঠাৎ করে চাগিয়ে উঠছে বা অ্যারাইজ করছে। কালকে সমস্যার জায়গা হচ্ছে এটা, আপনি যখন বৃশ্চিকের মানুষ, এমন কিছু প্রবলেম ক্রিয়েট হতে পারে যেগুলো সলভ হচ্ছে না। আমি পরিস্থিতি বলছি না, আপনার কিছু ভুল, কনফিডেন্স লো থাকা, আর কিছুজন সেই দুর্বলতা বা সেই জায়গাগুলো সুযোগ সুবিধা তো নিতে থাকবে। তো কালকের দিনে স্টেবিলিটির অভাব, দায়িত্ব নিয়ে আটকে যাওয়া, আপ টু দ্য মার্ক রেজাল্ট বার করে নিয়ে আসা শক্ত। বাণিজ্য চাপ আছে, বিজনেস বা বাণিজ্যে কালকে চাপ বা প্রেশার রয়েছে। আপনি যখন বৃশ্চিক রাশির মানুষ, তো দেখে চলার দিন, সামলে সতর্ক থেকে বুঝে শুনে চলাটা বুদ্ধিমানের কাজ হবে। লিগাল ভালো, ওয়াইফ বা হাজব্যান্ডের সাপোর্ট নিন, কাজে লাগবে, পাশে নিন। প্রেম মোটামুটি চলছে, বন্ধুরা ঝামেলায় ফেলবে, সমস্যায় ফেলবে, তাদের প্রবলেমগুলো চাপবে, তো ট্রেস একটা থেকে যাচ্ছে। আপনি ভাবছেন এই কাজটা করে নিলে আমার টেনশন খতম হবে, ওটা শেষ করে দেখবেন আর একটা টেনশন এসে গেছে, সেটা করে দেখবেন আর একটা। তো নর্মাল থাকুন, ধীরে সুস্থে চলুন, বুঝে শুনে চলুন। ফ্যামিলি লাইফ গড় করতে হবে। হাউসওয়াইফ হলে বোঝার মতো কেউ নেই, এটা সমস্যা। এডুকেশন যথেষ্ট ভালো, বিদ্যা বা শিক্ষা যথেষ্ট ভালো, সন্তান নিয়ে একটু ভোগান্তি, তবে দৈবের সাপোর্ট আছে, বড় কোনো প্রবলেমে পড়বেন না, বাট হেকটিক ব্যাপার,
একটা ফ্রাস্ট্রেশন বিল্ড হওয়ার জায়গা, অনেক জায়গাগুলো না আটকে আটকে যাওয়া, এইটা হচ্ছে। তবে ম্যানেজ করা যাবে, ওই সাময়িক একটা টেনশন সব ক্ষেত্রে থাকছে, এটা বলতে চাইছি বৃশ্চিকের মানুষ হলে। মানে এটাই কথা, যদি কোনো ইম্পর্টেন্ট কাজ, খুব বড় ডিল, বড় কাজ এগুলো থেকে থাকে, সামলে চলুন, দেখে আরও সতর্ক থেকে। তো বৃশ্চিক বিশাখা নক্ষত্র, সাইলেন্টলি কাজ করুন, নিজের মতো করে কাজ এগিয়ে নিয়ে যান, কাউকে অত দেখানোর দরকার নেই। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা, অনুরাধা নক্ষত্রের জাতক বা জাতিকারা, কর্মক্ষেত্রে খুচরো অশান্তি এবং লোকের ঝামেলাগুলো আমার ঘাড়ে চেপা। জ্যেষ্ঠা বন্ধুরা, কালকের দিনে পুরো মাত্রায় প্রফেশনাল থাকা উচিত। ফ্রি সার্ভিস দিতে গেলে কিন্তু সারা দিন চলে যাবে, এটাই ব্যাপার। তো এটা গেল বৃশ্চিক। ধনুরাশি, বৃশ্চিকের পর আছে ধনুরাশি। বন্ধুরা, ধনু হলে কালকে আমি লালে থাকবো, একে থাকবো, মহাদেবকে ডাকবো। 11টা 4 থেকে দুপুর 2টো 7 কাজের সময়, দুপুর 2টো 38 থেকে 4টে 25 দেখে ব্যবহার করবেন। শরীর অনেকটা ইমপ্রুভ করছে, আমি এবং আমার ফ্যামিলি শরীর স্বাস্থ্যর ব্যাপারে অনেকটা পজিটিভ রেজাল্ট পেয়ে যাচ্ছি আমি ধনুর মানুষ হলে। কিন্তু প্রচুর ব্যয়, প্রচুর খরচা, আমি চাইছি না খরচা হয়ে যাচ্ছে, জোর করে খরচা হচ্ছে, এগুলো ব্যাপার। ট্রাভেল হতে পারে, কিন্তু ওখানেও খরচাটা প্রচুর। আমি যেখানে ওই ট্রাভেলটা করতে অন্যদিন আমার 500 লাগে, কালকে দেখা যাবে 800 খরচা হচ্ছে, এই ব্যাপারটা। কিন্তু বন্ধুরা, আমি বলবো অনেকটা স্টেবিলিটি কালকে আসছে, আপনার উপর দিয়ে কেউ যেতে পারবে না। 5টা কাজকে টার্গেট করবেন, এই 5টা কাজ আমি করব, কথার কথা বলছি, এই 5টা কাজ আমি করব, অ্যাপ্লাই করবেন সেগুলোকে। আপনি যখন ধনুর মানুষ বা জাতক জাতিকা, কর্মসিদ্ধি, সমস্যার সমাধান হওয়া, টেনশন খতম হওয়া, কার্যসিদ্ধি, দৈবের সাপোর্ট, কেউ আটকে রাখতে পারবে না, যত বড় শত্রুই হোক, দৈব সাথে রয়েছে। তো ভালো রেজাল্ট বা পজিটিভ রেজাল্ট যথেষ্ট ভালো রকমভাবে আসছে, ইভেন আপনি হাউস ওয়াইফ হলে। এটা দেখুন আগামীকালকের দিনে বিজনেস মোটামুটি চলছে, চাকরি ক্ষেত্রে কিন্তু সবটা আমার কন্ট্রোলে থাকবে, এবং ওই লিঙ্কটা আমাকে ছাড়া চলবে না, এটা প্রবলেমে, এটা ব্যাপার। সো এনজয় করুন দিনটা, ভাইবসটা, এবং একটু ভাবুন, সমস্ত প্রবলেম সলভ হবে, আশাবাদী। লিগাল ভালো হচ্ছে, দাম্পত্য ঠিক নেই, প্রেম খুব ভালো, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে তিক্ততা, অহেতুক অশান্তি, ছোট ছোট বিষয় নিয়ে গোলমাল গোলযোগ চলতে পারে। ফ্যামিলি লাইফ মোটামুটি চলছে, বেশি ভালো কারোর জন্য অত করার দরকার হয়তো নেই। বিদ্যায় সাফল্য, বাচ্চাগুলো ভোগাবে আপনাকে, ভালো রকমভাবে ভোগাবে, তাদের অ্যাক্টিভিটিস বা তাদের চালচলন, থ্রোয়িং ভোগাবে। সন্তান সুখ, ওটাই বলছি, বিদ্যায় সাফল্য, দৈবের সাপোর্ট কিন্তু আছে। ধনু ভালো দিন, অ্যাক্টিভ থাকুন, পজিটিভ থাকুন, এবং চলুন কালকে দিন কাজ গুছোনো, রেজাল্ট বা ইম্প্যাক্ট ভালোভাবে ফেলা, কথা বলা যায়। ধনু মূলা নক্ষত্র, ওয়েট করুন, একটু ওয়েট করে যান। ধনু পূর্বসারা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে বন্ধুরা, ফালতু ঝক্কি ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন, ফালতু। উত্তরাসারা নক্ষত্র, কালকের দিনে আমি বলবো যে কোনো প্রবলেম কালকে সলভ হয়ে যাবে। এটা দেখুন। নেক্সট রাশি হচ্ছে মকর, টাইপ গ্রিন, 5 সংখ্যা, 1 সংখ্যা, দুটোই চলতে পারে। মহাদেবকে ডাকছি। 11টা 3 থেকে দুপুর 2টো 38 কাজের সময়, ওখান থেকে 4টে 7 দেখে ব্যবহার করবেন। বাচ্চার শরীর খেয়াল রাখবেন, সন্তান সুখে বাধা, কিছু ক্ষেত্রে মায়ের সাথে সমস্যা, মানে আমার সাথে আমার মায়ের সমস্যা, মায়ের শরীরটা ভোগানো, এইটুকু লক্ষ্য রাখবেন। ফাইন্যান্সিয়াল স্টেবল, মানে ফাইন্যান্সিয়াল দিক জায়গা, অর্থনৈতিকভাবে ঠিকঠাক, কেনাকাটি, কিছু খরচাপাতি, পরিবারের জন্য খরচাপাতি চলতে পারে। ট্রাভেল বস দেখে করতে হবে কালকের দিনে। কিন্তু মকর খুব ভালো রেজাল্ট করছে, যে কোনো কাজে আপনি হাত দিতে পারেন, চোখে থাকবেন, সামনে থাকবেন, হাইলাইটেড করবেন, নিজেকে তুলে ধরবেন। ম্যানেজমেন্ট, অথরিটি, সিনিয়র, এনাদের সাথে কথাবার্তা এগোবেন, কথাবার্তা বলবেন। আপনি যখন মকরের মানুষ, সমস্যার সমাধান হবে, কাজ এগোবে। সবচেয়ে ভালো রাশিগুলোর মধ্যে কালকে একটি হচ্ছে মকর রাশি, তো হয়ে যাবে। লিগাল ভালো রেজাল্ট দিচ্ছে, বিজনেস খুব ভালো হচ্ছে। আমরা বলি, দেখবেন আমরা অনেক সময় বলি বিজনেস ভালো না,
আরে আপনার নয়, কারুর তো কারুর হচ্ছেই। সবাই বলে ভালো না, তাহলে কার ভালো? কার ভালো? এটা তো ঘটা। লোকে তো, আপনি যে প্রোডাক্ট নিয়ে কাজ করেন, কেনার লোক তো আছে, তারা কোথাও না কোথাও থেকে তো নিচ্ছে। সবসময় নেই 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 করাটাও ঠিক নয়, কিন্তু এটা কথা। তো এটা দেখবেন, দাম্পত্য জীবনটা একটু দেখবেন, প্রেমটাও একটু দেখবেন। দৈব সাপোর্ট করছে, কাজ, ব্যবসা বাণিজ্য, চাকরি ভালো হচ্ছে, দায়িত্ব নেওয়া উচিত, আরও অ্যাগ্রেসিভলি কাজ করা উচিত। মকর, শত্রুরা প্রবলেমে আছে, সুযোগ নেবেন। ইভেন ফ্যামিলি শত্রুতাও সুযোগ নেবেন। এডুকেশন মোটামুটি হওয়ার কথা, সন্তান সুখ, ওই যে বললাম শরীর যদি ঠিক থাকে দেখবেন, মায়ের সাথে সম্পর্কটা একটু লক্ষ্য রাখবেন। দৈবের সাপোর্ট পাবেন মকরের জাতক বা জাতিকা হলে। উত্তরা ছাড়া কালকের দিনে উত্তরা ছাড়া নক্ষত্র হলে যে কাজ করবেন আপনি নিজে প্রেজেন্ট থাকবেন। অনেক সময় হয় না, ভাই পুরোটা করে দিয়েছি, এইটুকু বাকি আছে, করে নিস তুই। কেন সে করে নেবে? আপনি করবেন। সে তালগোল পাকাবে ওইটুকুর জন্য। শ্রবণা নক্ষত্র, ব্যয়টা, ফালতু খরচাটা বেড়ে যাবে। ধনিষ্ঠা নক্ষত্র, কাউকে মাথায় তুলবেন না, মাথার ওপর হচ্ছে নেচে দিয়ে বেরিয়ে যাবে, এটাই সমস্যা। তো দেখুন মকর হলে। কুম্ভ রাশি, আমি গ্রহণের ভিডিওটায় বলেছিলাম, অ্যাকচুয়ালি কুম্ভ রাশি শতভিষা নক্ষত্রের ওপর গ্রহণ লাগবে কালকের দিনে। বন্ধুরা, কালকের দিন কুম্ভ রাশি হলে লাইট কালারগুলোতে থাকবেন, সাইলেন্ট থাকবেন একদম। আগামীকালকের দিনে 11:26 থেকে 1:50, খারাপ সময় বলছি না, বুঝতেই পারছেন, সেকেন্ড হাফই বলছি প্রত্যেকের ক্ষেত্রে। খুব প্রয়োজন হলে 3 সংখ্যার ব্যবহার করুন, কিন্তু কালকে কোনো রকম রিস্ক না নিন, কোনো আর্গুমেন্টে না যান, তাড়াহুড়ো না করুন, এইটুকু ফলো করুন। আপনি এবং আপনার ফ্যামিলির শরীর মোটামুটি ভালো। ফাইন্যান্সিয়াল দিক উইক, ইনভেস্ট হবে না। খরচা যেটুকু করতে হয়, ধরুন আমি অফিস কলকাতা যাব, তো আমাকে ট্রেনের টিকিট কাটতে হবে, বাসের টিকিট কাটতে হবে, রাস্তায় কিছু খেতে হবে, এই বাদ দিয়ে আর কোনো খরচা নয়। ট্যুর অ্যান্ড ট্রাভেল চলতে পারে। কিন্তু চাকরি ক্ষেত্রে আপনি হাউস ওয়াইফরা একটা দিনের জন্য সামলে যান, দেখে চলুন, এবং কোনো রকম রিস্ক না নিন, কোনো আর্গুমেন্ট, তর্কাতর্কি, ঝুট ঝামেলা, অশান্তি, অস্বস্তি না যান। ব্যবসা মোটামুটি মোটামুটি এইটুকু এইটুকু। তো সতর্কতার দিন, কোনো রকম ক্যালকুলেটেড রিস্ক, এদিক ওদিক ট্রাই করা, এদিক ওদিক করা যাবে না। লিগাল ভালো হতে পারে, দাম্পত্য জীবন ঠিকঠাক, এবং যা করবেন আপনার ঘাড়ে দায়িত্ব নেবেন না, তাতে স্প্লিট করুন, রেভিনিউ কম জেনারেট হোক, মানে স্প্লিট হোক রেভিনিউ, 5 জনকে নিই, আমি একলা করব না, এটা ব্যাপার। লাভ লাইফ ম্যানেজেবল, হাউস ওয়াইফ হলে দেখে চলবেন। এডুকেশান ঠিকঠাক চলছে, সন্তান সুখ ভালো। পারিবারিক জীবনে কিন্তু অস্বস্তি বা অশান্তি, আপনাকে একটা কোণঠাসার জায়গা থাকছে। দৈবের সাপোর্ট কিছুটা পাবো, পুরোটা নয়। তো একটা দিন আমি যখন কুম্ভ, আমাকে দেখে বুঝে সামলে সমঝে চলতে হচ্ছে। কুম্ভ রাশি ধনিষ্ঠা নক্ষত্র, আর্গুমেন্ট নয়। কুম্ভ রাশি শতভিষা নক্ষত্র, আগামীকালকে বদনাম যোগ রয়েছে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকা হলে আগামীকালকে বন্ধুরা মানুষজনের সঙ্গে সাবধানে মিশবেন। মীন রাশি, মীন রাশির এইটাই চাপ যে হাতে পয়সা নেই। হালকা লাল, মানে লালের যে হালকা টাইপগুলো, হলুদ, 2, 9 মহাদেব, 11:05 থেকে দুপুর 2:17 চলতে পারে। দুপুর 2:28 থেকে 4:36 দেখে ব্যবহার করবেন। শরীরগুলো ভালো, পরিবার পরিজন, বাবা মা, শরীর মোটামুটি থাকছে। কারোর দায় দায়িত্ব কালকে নিতে যাবেন না, এটা বুঝবেন। মীন রাশি ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে, বাট অনেক সময় হয় না যে তুই আছিস, তুই গিয়ে ওটা কিন্তু দেখে নিবি, আমি কেন দেখব, এইটা বলতে হবে, মানে কথা। সময় পেলে দেখব বলতে পারেন, তার বাইরে নয়। হ্যাঁ, এইটুকু দেখুন। সেলস বা মার্কেটিং, মানুষকে বোঝানো, লং টার্মের কোনো কাজ কালকে হচ্ছে। ইনস্ট্যান্ট কোনো কাজ এক্ষুনি আটকে যাবে, আজকেই করে দিতে হবে, হবে না। এই সপ্তাহে করো, সেটা হতে পারে, কিন্তু আজকে। বাকি জায়গাগুলো গড়পড়তা, চলছে চলুক, ফ্লোটা যেরাম হচ্ছে চলুক, কথার জবাব দেওয়ার দরকার নেই, বলছে বলুক। আমি লং টার্মে
মানে একটু দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে কালকে কাজ করব, কাজগুলোকে কমপ্লিট করব বা ট্রাই নেব। আমি যখন মিনের মানুষ, ব্যবসা কিন্তু উঠবে, বাণিজ্য ভালো হচ্ছে, সেলস, মানুষকে বোঝানো, ইমপ্রেশন জমানো, ইমপ্রেসড করা ভালো হতে পারে। আমি যখন মিনের মানুষ, লিগাল ভালো হতে পারে, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ভালো হতে পারে। কিন্তু লাভ লাইফ ঘেঁটে রয়েছে চাকরি ক্ষেত্রে, দায়িত্ব নিয়ে, যেগুলো খুব দায়িত্বের কাজ, নাম হবে না। 5 জন কাজ করছে, 3-4 জনের নাম হচ্ছে, আমার নামটা কম হচ্ছে, এই জায়গাটা। তো একটু দেখে শুনে বুঝে শুনে চলাটা উচিত। এডুকেশান ঠিক আছে, সন্তান আরও কেয়ারফুল হন, দৈবের ভরসায় না এগোন। আপনার কোয়ালিটিস, আপনার গুণ বা আপনার যেটা, এটাতে এগোতে পারেন। ফ্যামিলি লাইফ ঠিকঠাক চলছে ব্যাস এইটা, কারোর ব্যাপারে বেশি ঢোকার দরকার নেই। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, মাইন্ডসেট করুন কিছু জিনিস নিয়ে, সেগুলোকে অ্যাপ্লাই করতে থাকুন। যেগুলো আমি চাই, এগুলো করতে চাই, এভাবে চাই, চলুন। উত্তর ভাদ্রপদ নক্ষত্র, শত্রু বাড়াবেন না, শত্রু বা শত্রুতা বাড়াবেন না। রেবতী নক্ষত্রের জাতক বা জাতিকা হলে আগামীকালকের দিনে বারবার রিচেক করবেন, টাইম নেবেন, 1 ঘন্টা একটা 2 ঘন্টা লাগুক, কিন্তু কাজটা যাতে ঠিক হয়। সিলি মিস্টেক্স, ভুল বোঝাবুঝি, অশান্তি, এগুলো থেকে যাচ্ছে। এটাই কালকের রাশিফল। আমি আশা করব বন্ধুরা ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে সাপোর্ট করবে। এটুকুই থাক, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শান্তিতে থাকুন। নমস্কার।